অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা ইতর বিশেষ। সবে কাগজ কলম নিয়ে গল্প ফেঁদে বসেছি। এমন সময়ে হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিলকুল অচেনা, তার মতোই তুল্লাকারের এক বড়মা চুরুট হাতে ধরে প্রবেশ করলে এবং আমার টেবিলের সামনের চেয়ারে জাঁকিয়ে বসলেন। চিরকালই আমি এহেন দুর্ঘটনা ঘটতে দেখেছি। গল্প লেখার সময়টিতেই কেউ না কেউ কোথাও কিছু না পেয়ে গল্প করার জন্যে জোটেন। ইনিও কোনো নোটিশ না দিয়ে দুম করে এসে পড়লেন আচমকা। তেমনি অবশ্যই গল্প করার কালে অনেক সময় গল্প লেখার রসদ জুটে যায়, গল্পের মাল মশলা পেয়ে যাই আমি, তাতেই ক্ষতিটা পুষিয়ে যায় নিশ্চয়ই। তাই আমি তেমন কিছু মনে করি না। ডাক্তারবাবু, বলুন তো আমার অসুখটা কি সারবার? শুধলেন সেই ভদ্রলোক না বসেই। সারবার কথা একটু সার হলো আমার, এবং একটু উৎসাহ হলো বলতে কি। চিরকাল ধরেই আমার ধারণা লেখার চেয়ে চিকিৎসাটাই আমি ভালো করে জানি, আর এতাবৎ নিজেকে বাদ না দিয়ে আপনাদের সকলের সর্ববিধ ব্যারামের দাবাই আমি বাতলে আসছি, এবং সুবিধে পেলেই, সুযোগ যদি পাই, চিকিৎসাটাই আমি করতে চাই। আমার সেই অন্তর্নিহিত ইচ্ছাই কি এই বাঞ্ছা পূরণের রূপ ধরে আমার সামনে আবির্ভূত হলেন অকস্মাৎ। কেন সারবে না? কি অসুখটা আপনার বলুন দেখি? অসুখটা যে কি তাই তো জানতে এলাম আপনার কাছে। আপনি তো সেটা বলবেন। সব সময় অসুখ অসুখ বোধ করি, কিন্তু আমার ইতর বিশেষ রাজের কি তা ঠিক ঠাওর করতে পারি না। তিনি জানালেন আমাকে। তাবৎ ইতর বিশেষ সমেত তাকে আমি পর্যবেক্ষণ করলাম। আপনার প্রথম ব্যারাম আমি যা দেখছি সেটা এই যে বেজায় মোটা আপনি। খেয়ে না খেয়ে বেধড়ক মুটিয়েছেন। এত মোটা হওয়াটা ভালো নয়। হ্যাঁ বলেন কি মশাই? হ্যাঁ তাই বলি। আপনি মাখন, চর্বি, আলু, মিষ্টি জিনিস বড় বেশি খান, বেশি বেশি খান, খেতে চান। সেই সঙ্গে চকোলেটও খান কিনা কে জানে। এগুলো ভারী মোটায়, মুটিয়ে দেয়। মোটামুটি যা দেখা গেছে। সে কি বলছে না আগে? ও ছাড়া ধরা দামে খাবার কি আছে আর? ওই সবগুলোই তো আমি ভালোবাসি মশাই, বাদ দিই কী করে? বাদ না দিলে আপনার জীবনটাই বরবাদ দিতে হবে, বুঝেছেন? নইলে নির্ঘাত কোনো দিন থ্রম্বোসিস হয়ে যাবে আপনার। চেয়ার সমেত তিনি চমকে উঠলেন যেন। হ্যাঁ কি বললেন? গায়ে আপনার এত চর্বি জমেছে যে ডাক্তার এসে ইঞ্জেকশন দেওয়ার সময় আপনার ভেইনই খুঁজে পাবে না। ভেইন খোঁজবার বৃথা চেষ্টা খানিকক্ষণ করে ইনভেইন যেখানে সেখানে ইঞ্জেকশন ঠুকে দেবে। চাই কি 2-3টা সিরিঞ্জ ভেঙে বসতেও পারে। সিরিঞ্জের সেই ছুঁচগুলো আপনার চর্বিতে বসে থাকবে জমিয়ে। আপনার সূচিভেদ্য চর্বি থেকে তাদের বার করা সহজ হবে না। তার ফলে তাতে অবশ্যই আপনাকে মরতে হবে না। বাঁচলাম। হ্যাঁ, থ্রম্বোসিসে মরার ফাঁকার পাবেন না আপনি। আপনি মারা যাবেন ধনুষ্টঙ্কারে, তার আগেই, মানে তারপরেই। সে আবার কি কথা? এই কথা। তারপর দ্বিতীয় দুর্লক্ষণ যা দেখছি, আপনি বড্ড বেশি চুরুট খান। সিগারেটও ফোঁকেন নিশ্চয়ই। গাঁজা টাজাও খান কি না কে জানে। না খান তো এতেই হবে। উত্তর থেকে এই ধূমপানি আপনি যাবেন। কোথায় যাব? ঠিক আছে, হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে। কিন্তু জানেন তো, ক্যান্সারের কোনো আনসার নেই, বার হয়নি এখনো অবধি। সিগারেট খেলে ক্যান্সার হয় জানেন নিশ্চয়ই। হ্যাঁ কানে এসেছে কথাটা, কোথায় যেন শুনেছিলাম। আমি চোখে দেখেছি। আমাদের পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক এই ক্যান্সারই ফ্ল্যাট হলেন শেষটায়, এবং এ পাড়ার এক প্রফেসর তিনিও। তাছাড়া আর এক ভদ্রমহিলা, তারও ওই ক্যান্সারই।
ভদ্রমহিলাও তিনিও সিগারেট টানতেন নাকি? না, তার নিজস্ব টান নয়, সেকেন্ড হ্যান্ড। তার ছেলে পুলে নাতি পুতি সবাই বাড়ির কর্তাকে লুকিয়ে তার ঘরে সিগারেট টানতে যেত, আর সারাদিন সেই ধোঁয়া তার নাকে ঢুকত, আর কর্তা টানতেন সারা রাত। সবার এই দিনরাত সিগারেট টানাটানি সব ধকল সইতে হতো তাকেই। তাতেই নাকি তার ক্যান্সার হয়ে যায়। ও তাই বুঝি সিনেমা হলে সিগারেট টানে একদম মানা হয়েছে, যাতে ওই সেকেন্ড হ্যান্ড সিগারেট খেয়ে নাকি ওয়াক্কা পায় শেষটায়। তা হবে হয়তো। এবং আপনার তৃতীয় গোলমাল যাওয়ার নজরে পড়ছে, সেটা হলো আপনার গোড়ায় গোলমাল। তা হচ্ছে আপনার এই গুলিয়ে ফেলাটা। ভুল জায়গায় এসে পড়েছেন আপনি। এসে যদিও তেমন ভুল করেননি, তাহলে আমি বলতে চাই আমি ডাক্তার নই, লেখক। ডাক্তারবাবু থাকেন পাশের ফ্ল্যাটে, তবে এর জন্য ততটা হয়তো দোষ দেওয়া যায় না আপনাকে। ডাক্তারের নেম প্লেটখানা দুটো ফ্ল্যাটের মাঝামাঝি এমন জায়গায় বসানো যে স্বভাবতই ভুল হতে পারে সবাইকার। আরে মজা, সেখানে তো গিয়েছিলাম গোড়ায়, দেখি যে ভদ্রলোক দিস্তা দিস্তা কাগজ নিয়ে কী সব ছাই ভস লিখে যাচ্ছেন, একটানা লিখছেন একান্ত মনে। অবাক হয়ে ভাবছি, এত এত প্রেসক্রিপশন লিখতে হয় নাকি ডাক্তারদের? কিন্তু কিছু বলার আগেই আমায় দেখে তক্ষুনি তিনি বলে উঠলেন, না না এখন না, এখন না, এখন আমায় বিরক্ত করবেন না, দেখছেন না আমি লিখছি। 3টে উপন্যাস লিখতে হবে 3খানা পুজো সংখ্যার জন্যে, সময় মোটে নেই আর। এই মোড়টা নামালে নিঃশ্বাস ফেলার ফুরসত পাবো না। আচ্ছা আসুন এখন, নমস্কার। এই বলে তিনি আমায় বিদেয় করে দিলেন। আচ্ছা যাই তাহলে, তবে যাবার আগে একটা কথা না বলে পারছি না। আমিও একটা দারুণ ব্যায়াম দেখলাম আপনাদের দুজনেরই। তা হচ্ছে লেখকের ডাক্তারি আর ডাক্তারের লেখকগিরি। এই ইতর বিশেষ যেটাও বড় কম নয়, তবে কে বিশেষ ইতর তা আমি কইতে চাইনি। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।